ঘড়িতে বাজে 2টো, ঘড়িতে বাজে 1:45 বাজে। বুনোর বাবা বাজার থেকে এখনো আসেনি। হেমান যে টাকাটা দিয়েছে টাকাটা তুলবে। বুনোর জন্য ওষুধ একটা শেষ হয়ে গেছে। বুনোর তো 21 দিন ধরে ওষুধ চলবে, তো একটা ওষুধ 12 দিনের মাথায় শেষ হয়ে গেছে। ওই ওষুধটার টাকা আমি কি দাম, ওই ওষুধের টাকা আমি দিলাম ওখান থেকে। খরচা তো করতে হয় বলো, ঘরের জন্য, বাচ্চাদের জন্য। আমি পেলাম বলেই যে আমার পেছনেই খরচা তা তো নয়, আমার ওখান থেকেই সবার জন্য করতে হবে। তো এত কিছু অর্ডার দিছি যে বুনোর বাবা আসতেই পারতেছে না। আমাদের বিরিয়ানি, চাপ, আমার আর বেবোর জন্য। বুনোর বাবা মাছ ভাজা দিয়ে ডাল, কালকের বাসি ডাল সিদ্ধ আছে আর সিদ্ধ দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ দিয়ে। ভোলা মাছ নিয়েছে বললো ফোনে, ভোলা মাছ ভাজা দিয়ে খাবে। তো ও বলছিল ডিম দিয়ে খেয়ে নেবে। আমি বলছি রোজ রোজ ডিম খাস না, আমি পয়সা দেবো ওখানে মাছ দিয়ে। তো যাই হোক, এখনো এসে পৌঁছায়নি। কত কাজ, আমার ওই পা ব্যথা নিয়ে কাজ করেই যাচ্ছি। বুনোর বাবাকে বলেছি একটা ওষুধ আনিস, নাহলে আমি হাঁটতে পারবো না। হঠাৎ করে কি হলো, জীবনে কোনোদিন হয়নি। হঠাৎ করে কালকে রাত থেকে পাটা যেন মনে হচ্ছে কেউ আজকে ধরে রেখেছে। কোন ব্যাপার। মাছ তো, মাছ দিয়ে বিরিয়ানি খাওয়া যায় নাকি? ডিম তো আমাদের জন্য, চাপ তো একটা চাপ তো বেবই খেয়ে নেয়। তা আমি কি হাওয়া খাবো? বা ভাই, আমার কথা সবাই ভুলে যায়, আমি পয়সা দেবো, আমি কেউ খেতেও দেবে না। বেবু তো চাপ দিয়ে খাবে, তা আমি তো ডিম খাবো বলো। আর বুনোর বাবা তো মাছ, বিরিয়ানির সাথে তো আর মাছ খাওয়া যায় না। বুনোর বাবা 5 পিস এনেছে বুনোর বাবার জন্য। এই যে আমার মেয়ের জন্য চিপস, 2টো কেক, ঠান্ডা। আমার চিনি শেষ হয়ে গেছিল, তাই আমার সুগার ফ্রি। আমার পায়ে ব্যথার ওষুধ, বাবারে কত ওষুধ দিছে পায়ে ব্যথার। তারপরে শরীর অবশ এত ওষুধ খেয়ে না। তারপরে কাঁচা ডিম। চলো, আজকে তৃতীয়া, আজকেও কালকের মেনু চাপ, ডিম সিদ্ধ আর বিরিয়ানি। চান করে এসে দেখি বুনোর বাবা একা একা খাচ্ছে মাছ নিয়ে। এই দেখো, আমি এখনো, আমায় দিয়ে এমন কাজ করালো সকাল দিয়ে, আমি খেতে পারলাম না, নিজে এসে খেতে বসে পড়লো। ছেলের সব কাজ আমার ঘাড়ে দিয়ে। ও ছেলু, ওষুধটাও খাওয়ায় না, ওটাও আমি খাওয়াবো। ঠিক আছে, দাঁড়া আমি একটু গা হাত পা পুছে নিই, আমি তো ভিজাই চলে আইছি। খুব খিদে পেয়ে গেছে, 3টে বাজে। কি অবস্থা, পুজো না কি মাথা মুন্ডু বুঝতেই পারছি না। চারিদিকে খালি দুঃখ আর দুঃখ। আমার ছেলেও হাঁটতে পারছে না, হাঁটতে গিয়ে বসে পড়ছে, পড়ে যাচ্ছে, স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। এত দামি দামি ওষুধ, তার মধ্যে হাড়েরও ওষুধ আছে, হাড় শক্ত করা, শিরদাঁড়া শক্ত করা। কিন্তু এ তো হাড়ও শক্ত হচ্ছে না, শিরদাঁড়াও শক্ত হচ্ছে না। হাতে পায়ে উল্টে ব্যথা, হাতে পায়ে জোর পাচ্ছে না, কিছু হচ্ছে না। এদিকে কালকে রাত থেকে আমার পায়ের সেম অবস্থা, বসলে উঠতে পারছি না, উঠলে বসতে পারছি না, ওষুধ খেতে লাগতেছে কিনে। মানে কি যাতা অবস্থা হচ্ছে বলো তো এগুলো। মানে চারিদিকে যাতা আর যাতা, একটা ভালো অবস্থা কিছুই দেখতে পাচ্ছি না। যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু খারাপ অবস্থা দেখতে পাচ্ছি, নিজের ঘরেও তাই, বাইরেও তাই। তো খুবই বাজে ব্যাপার। মানে কি বলবো আর কি বলবো না বুঝতে পারছি না। খালি সন্দেহ হচ্ছে, খালি সন্দেহ হচ্ছে। এই ঘরে যদি কিচ্ছু ঠিক হয়েছে ভগবান। আরে লাইট জল জল জল, না লাইট জ্বালিয়েছি, লাইট জ্বলছে না। ওষুধ খেলাম বন্ধুরা, আমি কি আরো 2-3টে ওষুধ খেয়ে ফেলবো? আমার কিন্তু পা ব্যথা কমলো না। সেই বসলে উঠতে পারছি না, উঠলে বসতে পারছি না। আকাশের কি অবস্থা, আর বৃষ্টি ঝেপে রোজ আয় রোজ আয়। পুজো দরকার নেই, হয়েছে অনেক পুজো হয়েছে, পুজো বসে গেছে এবার, আর ভাল লাগছে না। দূর বাবা,
কি সব হচ্ছে বুঝতে পারছি না, বড্ড সন্দেহজনক ব্যাপার। আমাকে কি এবার ঘুরতে ফিরতে দেওয়া হবে না, নাকি রাস্তায় বেরোতেও দেওয়া হবে না? হায় 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 হায়, বাবা রে, মনে হচ্ছিল 15 বছর আগে আমার সাথে একটা ভুতুড়ে কাণ্ড হয়েছিল, আমার উপর জিনে ভর করেছিল, মাঝে মধ্যে এসে ভুলভাল কাণ্ড করতো, এই নিয়ে অনেক কেস হয়েছিল। যাই হোক, আবার কিছু হলো নাকি বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন আমার পায়ে কেউ হাত দিয়ে জোরে চিপে, মানে চিপলে যেরকম হয় সেরকম একটা ব্যাপার স্যাপার লাগছে। হাঁটতে পারছি কিন্তু বসলে উঠতে প্রবলেম হচ্ছে, উঠলে মানে এরকম ব্যাপার। আরে বসে বসে আর কি করব বন্ধুরা, ওই যে হাতি বাগানে গেছিলাম, নেল খুঁজছিলাম, তোর কাছে কালেকশন ছিল না সেই টাইমে, এটা নিয়ে এসছিলাম, লাগাই বসে বসে আর কি, মানে নেল লাগাই বসে বসে আর কি করব, ভালোও লাগছে না। আর এই যে আঠা, বন্ধুরা এটা লাগিয়ে তো ছি, কিন্তু আমার তো এইবার পুজোতে সবুজ কালারের কোনো ড্রেস হয়নি, আগের বার পুজোতে হয়েছিল, তো এবার আর সবুজ নেইনি কিছু, আর কালারটাও সবুজ বলতে কেমন একটা শ্যাওলা টাইপের, ভাবছি এর উপরে অন্য কোনো নেল পেন্ট লাগাবো। নবীন নতুন পেন্ট নেল পেন্টটাই লাগিয়ে নিলাম, কি বলছি, পেন্ট মাথা ফাতা কাজ করছে না মনে হচ্ছে আবার।